খাগড়াছড়ির গুইমারা উপজেলার ২ নং হাফছড়ি ইউনিয়নের উত্তর হাফছড়ি মারমাপাড়ার ২১ বছর বয়সী বাক প্রতিবন্ধী উপজাতীয় তরুণী নিখোঁজের ৭ দিন পর ৯ মার্চ সকালে রহস্যজনকভাবে তাকে জালিয়াপাড়া এলাকায় ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। এলাকাবাসী ও পরিবারের লোকজন তাকে উদ্ধার করে মানিকছড়ি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসা ও ডিএনএ টেস্টের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানোর পরামর্শ দিয়েছেন কর্তব্যরত ডাক্তার। মঙ্গলবার ১০ মার্চ সরেজমিনে ভিকটিমের বাসায় গিয়ে দেখা যায় হাতে স্যালাইন লাগানো অবস্থায় মন্দিরে বারান্দায় পড়ে আছে মেয়েটি। ঠাঁই হয়নি বাড়িতে। জানা যায় গত ৩ মার্চ জালিয়াপাড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। এরপর থেকেই সে নিখোঁজ। এলাকা জুড়ে খোঁজাখুঁজির পর জালিয়াপাড়া থেকে উদ্ধার করা হয়। এই ঘটনার পর ভিকটিমের হাতে থাকা মোবাইল ফোনের সূত্র ধরে গড়াইছড়ি এলাকা থেকে অঙ্কজাই মারমা নামের এক ব্যক্তিকে আটক করে এলাকাবাসী। তিনি মহালছড়ি উপজেলার তিন্দুকছড়ি পাড়া গ্রামের কং অং মারমার ছেলে। আটক ব্যক্তির স্বীকারোক্তি অনুযায়ী ঘটনার মূল পরিকল্পনাকারী কজই মারমা ইতোমধ্যে সীমান্ত পেরিয়ে পার্শ্ববর্তী দেশে পালিয়ে গেছে বলে জানা গেছে। অভিযোগ উঠেছে আটক ব্যক্তিকে সরাসরি আইনের হাতে সোপর্দ করার বদলে তাকে স্থানীয় চেয়ারম্যানের হেফাজতে রাখা হয়েছে এবং কিছু আঞ্চলিক প্রভাবশালী মহল পুরো ঘটনাকে সামাজিক সমঝোতার মাধ্যমে মীমাংসা করার চেষ্টা করছে। ভিকটিমের পরিবারকে আইনি পথে না যেতে চাপ দেওয়া হচ্ছে বলেও অভিযোগ রয়েছে। উথো আই মং মেয়ের নির্যাতনের সঠিক বিচারের দাবি জানান। উত্তর হাফছড়ি পাড়া ধর্মরক্ষিত বৌদ্ধ বিহারের ন্যানাচড়া ভান্তে বলেন, মেয়েটিকে অপহরণ করে ধর্ষণ করেছে। এ ঘটনা অপ্রত্যাশিত, আমরা এর বিচার চাই। প্রতিবন্ধীকে এইভাবে নির্যাতন করলে সরকারি আইনতে কি আছে সেটা আপনার তো অবশ্যই জানা, এ পরিমাণে বিচার করা হবে অবশ্য।